মাই হোম স্টাইল কুকিং এ সবাইকে স্বাগত। আমি আজকে বাঙালিদের সবথেকে প্রিয় ইলিশ মাছ দিয়ে পাতুরি করে দেখাবো। আর এটার টেস্টটা খুবই অসাধারণ হয়। তাহলে চলুন দেখি এটা কি করে তৈরি করতে হয়। এর জন্য আমি এখানে 4 পিস ইলিশ মাছ রেখেছি। এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি। রয়েছে এখানে 2 টেবিল স্পুন কালো সর্ষে বাটা, এটাকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। রয়েছে এখানে 2 টেবিল স্পুন পোস্ত বাটা, এটাকে আমি মিহি করে বেটে রেখেছি। রয়েছে 1 টেবিল স্পুন হলুদ সর্ষের গুঁড়ো, আপনারা এর পরিবর্তে হলুদ সর্ষের বাটাও ইউজ করতে পারেন। রয়েছে স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 5-6 খানা রয়েছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। আর পাতুরিটা মোড়ার জন্য এখানে 4 পিস রেখেছি কলা পাতা আর বাঁধার জন্য সুতো। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রথমে আমি কলা পাতাগুলোকে একটু সেঁকে নেব। কলা পাতাগুলোকে আমি এরকম ভাবে আগুনের উপরে দিয়ে একটু সেঁকে নেব যেন কলা পাতাটা নরম হয়ে যায়। এটা কিন্তু করাটা খুবই জরুরি। আমি যদি কলা পাতাগুলোকে না সেঁকি তাহলে কিন্তু পাতুরিটা যখন মুড়বো আমি কলা পাতাটা দেখবো ফেটে গেছে, মোড়া যাবে না। তাই এটাকে একটু সেঁকে নিলে কলা পাতাটা সুন্দর নরম হয়ে যাবে এবং আমার এটা ভাজ করতে সুবিধা হবে। এই যে কলা পাতাটা সুন্দর নরম হয়ে গেছে, এইভাবে আমি বাদবাকি কলা পাতাগুলোকেও আমি সেঁকে নেব। এবারে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নেব সর্ষে বাটা, এর সাথে দিয়ে দেব আমি পোস্ত বাটা, সর্ষের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব যেন সমস্ত মশলাগুলো একসাথে ভালোভাবে মিশে যায়। এর সাথে নারকেল কোড়া দিলেও ভালো লাগে। আমি আজকে নারকেল ছাড়াই বানাচ্ছি পাতুরিটা, অন্য সময় আমি নারকেল দিয়ে কি করে করতে হয় আপনাদের করে দেখাবো। এবারে একটা করে মাছ আমি এই মশলাগুলোর সাথে সুন্দর করে মাখিয়ে নেব যেন মশলাটা মাছটার গায়ে ভালোভাবে মেখে যায় এবং সুন্দর ম্যারিনেট হয়ে যায়। মাছটাকে আমি একটু সুন্দর করে মশলাগুলোর সাথে মাখিয়ে নেব যেন এর ভেতরে নুন সুন্দর করে ঢুকে যায়। এবারে আমি এর উপর দিয়ে দেব আরো কিছুটা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি 20-30 মিনিট মতো ম্যারিনেট করার জন্য রেখে দেব। এবারে এটাকে আবারও আমি একটু তেলের সাথে মাখিয়ে নেব। এবারে আমি কলা পাতার উপরে 1 পিস করে মাছ দেব, এর উপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ মশলা আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে যদি আমি এটাকে স্টিম করি তাহলে কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পর সুন্দর একটা ফ্লেভার হবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা কিন্তু চাইলে কলা পাতার পরিবর্তে লাউ পাতা দিয়েও করতে পারেন। এবার এটাকে আমি সুন্দর করে ফোল্ড করে নেব আর সুতো দিয়ে বেঁধে নেব টাইট করে যেন এটা স্টিম করার সময় মশলাটা বাইরে না বেরিয়ে আসে। একটু ভালো করে বাঁধতে হবে সুতো দিয়ে যেন এটা স্টিম করার সময় বেরিয়ে না আসে। এবারে এইভাবে আমি বাদবাকিগুলো বেঁধে নেব। সবকটা মাছ আমি বেঁধে নিয়েছি, এবারে এগুলোকে আমি স্টিম করব। এবারে একটা স্টিমারে আমি জল ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে, এবারে এর উপরে আমি মাছগুলোকে দিয়ে স্টিম করে নেব। এটা 20-25 মিনিট করলেই হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারেন। আর তাছাড়া আপনাদের যদি এরকম স্টিমার না থাকে আপনারা একটা ডেচকির উপরে ঝাঁঝরি রেখে তার উপরে মাছগুলোকে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আপনারা স্টিম করতে পারেন। মাছটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এবারে এগুলোকে আমি নামিয়ে নেব।
তৈরি হয়ে গেল আমার ইলিশ পাতুরি। আপনারা এটা গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন। আর আপনাদের এই রেসিপিটা কিরম লাগলো আপনারা কমেন্ট করে আমাকে জানান। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।